সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার আম বাগান থেকে। দেখতে পাচ্ছেন চারপাশে এত পরিমাণে গাছপালা, মাঝে মাঝে মনে হচ্ছে যে একটা সুন্দরবনের মতো জায়গায় মানুষ যেভাবে হারিয়ে যায়, আমরাও আম বাগানের মধ্যে পথ কুল রাস্তা সব হারিয়ে যাচ্ছি। তো এই মুহূর্তে আছি নওগাঁর সাপাহারে, এবং সাপাহারের আম একমাত্র যে আমটা ব্র্যান্ডিং আম বলা হয় আম্রপালি, সেই আম বাগানে আছি। এবং এবারে যেভাবে আবহাওয়া ছিল, আমের ফলন যেভাবে কমে গেছিলো অত্যাধিক গরম এবং খরার কারণে, তো এখন আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে কৃষকের মুখে কিছুটা হলেও ভালো হাসি আছে। কারণ আম কম হলেও আমের সাইজ ভালো, কালার ভালো এবং মোটামুটি ফলনও ভালো। প্রত্যেকটা গাছে আম দেখতে পাচ্ছেন, এখানেও দেখতে পাচ্ছেন আম্রপালি আম, এবং এই আমগুলো কিন্তু অনেক বড় হয়েছে দেখতে পাচ্ছি। এই আমগুলো জুনের 20-22 তারিখের দিকে আসলে অ্যাকচুয়ালি আম যে পরিপক্ক হওয়ার যে ডেট সরকারের কৃষি বিভাগ ঘোষিত, সেই টাইম লাইন অনুযায়ী এই আমগুলো কিন্তু পরিপক্ক হবে। এবং এই আমগুলো আসলে বলা চলে যে সবচেয়ে এ ক্লাস আম বা প্রিমিয়াম কোয়ালিটির আম। এখন বাজারে প্রিমিয়াম নামটা খুব প্রচলিত, প্রিমিয়াম বললেই মনে হয় যে সবচেয়ে মনে হয় যে টপ ক্লাস। তো ওই যে টপ ক্লাস যে আমটা বা প্রিমিয়াম আম, এই ধরনের আমগুলোকে ধরা হয়। এবং এই আমটি আমি হাতে দিয়ে দেখছি যে এটা প্রায় 300 গ্রাম হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে যে 3টা আমে অন অ্যাভারেজ 1 কেজি হবে। এবং এই আমগুলো কিন্তু অনেক বেশি পাল্প থাকে। সো এই ধরনের আমগুলো আসলে বেসিক্যালি দেখা যায় যে একবারে সবচেয়ে ভালো আম হয় সিজনের। দেখছেন কত বড় থোকা, চমৎকার একটি থোকা দেখা যাচ্ছে আম্রপালি আমের। তো আমরা আম আপনাদেরকে এবারও দেখাচ্ছি এভাবে, কারণ নওগাঁর কিন্তু সাভারে এই আম্রপালি আমটা কিন্তু ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে স্বাদের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে, এবং এখানে সবচেয়ে বেশি উৎপন্ন হয়। এবং এই গাছগুলো কিন্তু ছোট গাছ, মূলত 10 বছর 12 বছরের মধ্যে হয়। যেমন আমি যে বাগানটিতে আছি, বেসিক্যালি এই বাগানটির আম গাছগুলোর বয়স 6 বছর। ইতিমধ্যে আমরা একজন আম চাষি এবং উদ্যোক্তা, যিনি আপনাদেরকে তার বাগানের আম দিচ্ছেন সরাসরি, এবং আপনারা যে কোনো নওগাঁর আমগুলো তার বাগান থেকে পাবেন। তো আপনারা এই যে এত চমৎকার আম্রপালি আমগুলো দেখছেন, এই আম্রপালি আমের যিনি এই বাগানটির মালিক, আম যিনি চাষ করেছেন, একই সঙ্গে তিনি এখন একজন উদ্যোক্তা। আপনাদেরকে অনলাইনেও তিনি সব ধরনের আম দিয়ে থাকবেন, খুচরা বলেন পাইকারি বলেন, যে যেভাবে নিতে চান। তো আসলে সেই মতিন স্যারের সঙ্গে আমরা কথা বলবো, স্যারের কাছ থেকে আমের উৎপাদন এবং আম কিভাবে নিতে পারবেন সে বিষয়গুলো একটু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য মূলত আমরা তার বাগানটি আজকে ঘুরতে এসেছি। আসসালামু আলাইকুম, আমি আব্দুল মতিন নওগাঁ সাপাহার উপজেলা থেকে বলছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি আমার আম্রপালি আম বাগানে। দেখুন গাছ আমগুলো বেশ সুন্দর হয়েছে। আমরা যথেষ্ট পরিশ্রম করে এবং যথেষ্ট যত্নের সঙ্গে খুব ভালো মানের আম উৎপাদনের চেষ্টা করে যাচ্ছি, এবং এই উৎপাদিত আমগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছি। মূলত আপনাদের কাছে ফ্রেশ আম পৌঁছানোটাই হবে আমাদের প্রধান লক্ষ্য। তো এখানে আম্রপালি আম উৎপাদন, আম্রপালি আমটা আমাদের সাপাহারের আম্রপালি আমটা সারা দেশের মধ্যে সেরা। এটা স্বাদে অতুলনীয়। আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই কম বেশি আম্রপালি আম উৎপাদন হয়ে থাকে। তো আমাদের সাপাহারের আম্রপালি আমটা স্বাদে কিন্তু অত্যন্ত ভালো, এটা অত্যন্ত সুস্বাদু আম। আমি দেখেছি যে আমরা যাদেরকে আম দিই, বাইরের যে কাস্টমারগুলো আমাদের কাছে আম নিয়ে থাকেন, তারা সকলে খুশি হন যে আমাদের সাপাহারের আমটার মিষ্টতা অনেক বেশি এবং স্বাদটাও খুব ভালো। তো আমাদের এই আম্রপালি আমটা সাইজ হয়ে গেছে, এগুলো অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো এখনও 300 গ্রাম মতো হয়ে যাবে, এগুলো প্রায় 300 গ্রাম কাছাকাছি হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে যে আমটা হারভেস্ট করব আমরা, এটা সরকারি ডেট অনুযায়ী এটা জুন মাসের 18 তারিখ ডেট দেওয়া আছে। তো প্রতি বছরে আমরা একটা বিষয় লক্ষ্য করি, সেটা হলো যে সময়ের অনেক আগে আম পেকে যায়, অর্থাৎ আমগুলো পর্যায়ক্রমে গাছে বড় হয়, তো সেজন্য আগে যে আমগুলো আসে সেই আমগুলো আগে ম্যাচিউরড হয়ে যায়, তখন আম পাকতে শুরু করে দেয়। আর আম পাকতে শুরু করলে আমরা তখন কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করে আমগুলো অনেক সময় আগাম বাজারজাত করে থাকি। আপনারা যারা বাইরের দর্শক আছেন, তারা যদি আপনাদের সময় সুযোগ হয়, তাহলে আপনারা আমাদের সাপাহারের আম বাগানগুলো ভিজিট করতে পারেন। আমাদের যে ছোট ছোট গাছগুলোতে কি সুন্দর আম দুলছে, আপনারা এই আমগুলো দেখলে খুবই সন্তুষ্ট হবেন। গাছগুলোর ডিস্টেন্স, আমাদের প্রত্যেকটা গাছের দূরত্ব আছে, একটা থেকে আরেকটা দূরত্ব আছে 12 ফিট, এবং এই 12 ফিটের মাঝখানে আমাদের একটা করে বেশি গাছ দেওয়া ছিল অতিরিক্ত। যেমন এখানে এই যে এখান থেকে একটা গাছ দেওয়া ছিল, এই গাছটা আমরা পরে
তুলে ফেলেছি গাছগুলো ঘন হয়ে যাওয়ার কারণে। তো মূলত আমরা যতটা গাছ লাগিয়েছিলাম এখন গাছ অর্ধেক কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়াতে গাছ একটু আলো বাতাস পাচ্ছে, ভালো লাগছে। তো মূলত গাছগুলোর দূরত্ব হলো 12 ফিট। এখন যেটা আছে 12 ফিট, এদিকে 12 ফিট, এদিকে 12 ফিট, বা চারিদিকে প্রত্যেকটা গাছ থেকে প্রত্যেকটা গাছ 12 ফিট। এই সারিতে 12 ফিট, এদিকে সারি 12 ফিট, 12 ফিট 12 ফিট পর্যন্ত দূরত্ব রেখে আমরা গাছগুলো লাগিয়েছি। আমাদের আপনার যারা আম প্রেমী আছেন, যারা আম খেতে ভালোবাসেন, তারা ঘরে বসে আম পেতে চাইলে আপনারা আমাকে নক করতে পারেন। আমি আপনাদেরকে খুব ভালো মানের ফ্রেশ আম সরবরাহ করার চেষ্টা করব ইনশাল্লাহ, এবং বাগান থেকে সরাসরি আম ভাঙার পরে আপনাদেরকে পাঠাবো, সেটা কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই একদম সরাসরি আপনারা বাগান ফ্রেশ আমটা পাবেন, সম্পূর্ণ ন্যাচারাল। এখানে কোনো কেমিক্যাল থাকবে না। এটা আপনারা নিজে খাবেন, আপনার সন্তানটা খাবে, আপনার অনেকে বাবা মা খাবে। হ্যাঁ, তো খুব ভালো মানের আম, খুব ভালো মানের আম কোয়ালিটি, এবং খুব সুস্বাদু একটি আম। তো এই পর্যন্ত যারা আম নিয়েছেন আলহামদুলিল্লাহ প্রত্যেককেই সন্তুষ্ট, প্রত্যেককেই আমকে খুশি হয়েছেন। তো আপনারা যদি এই আম্রপালি আম নিতে চান তো আমাকে নক করবেন। তো এই আম্রপালির পাশাপাশি আমি ব্যানানা, গৌড়মতি, বাড়িফোর, হিমসাগর আমও আপনাদেরকে সরবরাহ করতে পারবো। তো আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ইনবক্সে নক করবেন। আমি আপনাদেরকে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদেরকে আম পাঠিয়ে দেবো। তো প্রিয় দর্শক, এই প্রচণ্ড গরমের মধ্যে আম আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, কারণ আম বাগানের মধ্যে প্রচণ্ড গরম হয়, কারণ এখানে আলো বাতাস যেতে পারে না। তবে গরম যাই লাগুক না কেন, আমের গরম বেশ ভালোই। অর্থাৎ আম্রপালি আম যে কী চমৎকার হয়েছে এবং কী সাইজ হয়েছে চমৎকার, এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখুন, এই আমটা আরও 3 সপ্তাহ আছে পরিপক্ক হতে, তার আগে আমার হাতে সমান হয়ে গেছে। এই আমগুলোর পাল বলেন, স্বাদ বলেন, মিষ্টতা বলেন, খুবই চমৎকার হবে। আমার দেশে এবং বিদেশে আমার অনেক সম্মানিত দর্শক আছেন, এবং আমার কাছেও আমের বাগান ঘুরতে ভালো লাগে, বিভিন্ন ধরনের আম দেখাতে ভালো লাগে। আমি অনেক দিন থেকেই দেখাই, দেশে এবং দেশের বাইরে অনেক দর্শকই আসলে এই আমগুলো সম্পর্কে জানতে চান, এবং অনেকেও যারা দেশে থাকেন বা যাদের আত্মীয় স্বজনদের কাছে আম দেওয়ার ব্যাপারে অনেক সময় নক করেন। তো আমি আপনাদের জন্যই মূলত আম বাগানগুলো ঘুরছি, এবং একজন খুব ভালো মানুষ আমাদের মতিন স্যার, উনি বেশ কিছু আমার এর আগে দর্শকদেরকেও আম পৌঁছিয়েছেন, তারা বেশ সন্তুষ্ট। তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সিজন ভরে যতগুলো আম আছে প্রত্যেকটা আমই তার বাগান আছে, সেই বাগানগুলো থেকে আপনারা সে ধরনের ফ্রেশ আমগুলো পাবেন। আমি তার সঙ্গে যোগাযোগের জন্য সকল ধরনের নাম্বার দিয়ে রাখবো। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ এই ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।